কামারহাটি কাণ্ডে আটক এক ভিকি যাদব নামে এক ব্যক্তিকে আটক করলো পুলিশ। আটক করলো বেলঘড়িয়া থানার পুলিশ। শনিবার রাতে ভিকির জন্মদিনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে এসেছিল ইন্দাল যাদব সহ 2 জন। সেই অনুষ্ঠানে মদ্যপান করেই শুট আউটের ছক কষা হয়। খবর ব্যারাকপুর কমিশনারেটের সূত্রে। কি কারণে শুট আউটের ছক, কি কারণে বিকাশ সিংকে গুলি, ভিকি যাদবকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চলে চায় পুলিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, ঠিক কোথা থেকে আমরা দেখেছিলাম ভিকি পলাতক ছিল, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে আপডেট কি? দেখো শুভেন্দু, গত শনিবার এই ভিকি যাদবের জন্মদিন অনুষ্ঠানে ইন্দাল যাদব সহ আরো বেশ কিছু কয়েকজন বন্ধু বান্ধব তারা তাদের বাড়িতে পার্টি হয় এবং পার্টি চলাকালীন তারা মদ্যপান করে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই মদ্যপানের ওখানে বসেই বিকাশ সিংকে গুলি করার তারা ছক করে, বিকাশ সিংকে হত্যা করার তারা ছক প্ল্যান করে এবং ঠিক সেই মতোই তারা গত শনিবার সন্ধ্যা আটটা নাগাদ তারা বাইক নিয়ে বেড়ায় এবং যে বাইকটি নিয়ে এসেছিল যেটা হচ্ছে ভিকি যাদবের, সেই বাইক নিয়ে এসে তারা বিকাশ সিংকে তারা গুলি চালায়। এই গত 3 দিন ধরে এই ঘটনার মূল অভিযুক্তদের খুঁজে বেড়াচ্ছে, যদিও বা এখন পর্যন্ত ইন্দাল যাদবকে তারা পুলিশে এখন পর্যন্ত ধরতে পারেনি। এখন পর্যন্ত একমাত্র ভিকিকেই তারা গতকাল ভিকির স্ত্রী এবং মাকে দফায় দফায় বেলঘড়িয়া থানায় এনে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পরবর্তী ক্ষেত্রে বিশেষ সূত্র মারফত কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে ভিকি যাদবকে গ্রেপ্তার করে বেলঘড়িয়া থানা পুলিশ। মিন্টু, ঠিক কি কারণে এই খুন, কি কারণে গুলি, তা নিয়ে কি কিছু জানা গেছে এখনো পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজ থেকে প্রায় বছর খানেক আগে কোনো এক মহিলা, অজ্ঞাত কোনো এক মহিলা, যে মহিলার সাথে এই ইন্দাল যাদব তাকে তার সাথে তার ঘনিষ্ঠতার সম্পর্কে জড়িয়ে যায় এবং এই ইন্দাল যাদবকে ওই মহিলার বাবা খুঁজে না পেয়ে পরবর্তী ক্ষেত্রে এই বিকাশ সিং এর সহায়তায় তারা তাদের মেয়েকে উদ্ধার করে এবং তারপর সেই ইন্দাল যাদবকে বিকাশ সিং এবং তার দলবলেরা একটি বাড়ির মধ্যে ধরে বেঁধে রাখে এবং পেটায়। তারপর থেকেই ইন্দালের সাথে বিকাশের একটা শত্রুতা চরম জায়গায় চলে আসে এবং পরবর্তী ক্ষেত্রে এই ইন্দাল যাদব বর্তমান ওখানকার ওই যে কাউন্সিলর রয়েছে তার সাথে নির্মলা রায়ের সাথে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়ে। অর্থাৎ একদিকে তৃণমূল বনাম তৃণমূল, তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে একটা দিনের পর দিন একটা ট্র্যাকেলের তৈরি হয়। মিন্টু, তুমি সঙ্গে থাকো। অন্যদিকে আমরা যেদিকে নজর রাখবো, বেলঘড়িয়া শুট আউট কাণ্ডে অর্জুন সিংকে নিশানা মদন মিত্রের। এখানে কোনো লুডো খেলা হবে না। যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে আমরা বসে থাকবো না, বড় খেলা হবে, হুঁশিয়ারি মদন মিত্রের। চোরানাশনে ধর্মের কাহিনী। অর্জুন সিং যদি এখন গুন্ডামির কথা বলে, সেটা কিরকম হাসির ব্যাপার হয় না? অর্জুন সিং এর জামাতার যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা। তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। বিজেপির নেতৃত্বকে বলছি, এখানে এসব লুডো খেলা হবে না। এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। হ্যাঁ, তাই হবে। যদি আমাকে কেউ ডান্ডা নিয়ে মারতে আসে, আমার আত্মরক্ষার প্রতিকার, আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে, তাদেরকে বাঁচানোর অধিকার নেই আমার? প্রশাসন তাহলে কি? আমরা যোগাযোগ করেছি অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন বাবু, মদন মিত্র বলছেন কোনো লুডো খেলা হবে না, বড় খেলা হবে, কি বলবেন? উনাকে কি বলছে লুডো খেলতে? বড় খেলা খেলছেন তো। ওনার দলের লোককে মারছে, কাউন্সিলরকে ফোন করা, কাউন্সিলর কান্নাকাটি করছে, খুন হয়ে যাবে,
কখনো চেয়ারম্যান কান্নাকাটি করে, কখনো উনি কান্নাকাটি করেন। তো উনি লুডো খেলুন বা চেস খেলুন, উনি ভালো করে বুঝতে পারছেন যে উনার অবস্থা কি আছে। আজকে বেলঘরিয়া মতন বর্ধিষ্ঠ জায়গাটাকে কামারহাটি বানিয়ে দিয়েছেন, যত ওই জেহাদি গুন্ডাদেরকে নিয়ে ওই বিটি রোডে ওপারে গুন্ডামি চলছে, ওপারে তোলাবাজ। ওই তোলাবাজ লোকের কথা উত্তর না দেওয়াটাই ভালো। কিন্তু একটাই কথা বলবো, নিজের দলকে আগে সামলান, নিজেকে সামলান। তো সাপ লুডো খেলবেন কি না খেলবেন সেটা আমি বুঝি। ঠিক আছে, একেবারে ধন্যবাদ। আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে, যেমনটা তিনি জানালেন, অর্থাৎ নিজেকে সামলানোর বার্তা দিলেন মদন মিত্রকে তিনি। একদিকে মদন মিত্র যেমন হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিংহকে, তেমনই অন্যদিকে অর্জুন সিং জানালেন নিজেকে সামলান। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, তোমাকেও ধন্যবাদ।